আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আন্ডারগ্রাজুয়েট মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য প্রফেসর খুঁজে বের করতে হয়। এছাড়াও প্রফেসরদের ল্যাবে কোনো ধরনের ওপেন পজিশন আছে কিনা এবং প্রফেসরদের কাছে ফান্ডিং আছে কিনা। সুতরাং এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে ওই প্রোগ্রামের যে ওয়েবসাইট আছে সেই ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে যেতে হবে। এরপর এখান থেকে যে ফ্যাকাল্টির যে পজিশনটা আছে সেই ফ্যাকাল্টির এখানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে ফ্যাকাল্টি এবং যে স্টাফ যারা আছেন তাদের যে নাম সেগুলো চলে আসবে লিস্ট আকারে। তো এখান থেকে যে কোনো ফ্যাকাল্টির উপরে ক্লিক করে আমরা এটার লিংকে প্রবেশ করতে পারি। এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে ফ্যাকাল্টি যিনি আছেন তার নামের শেষেই ওয়েবসাইটের একটা লিংক দেয়া থাকবে। তো এটা মূলত এই যে প্রফেসর আছেন তার এটা ল্যাবের ওয়েবসাইট। এই যে এখানে লেখা আছে তার গ্রুপ এটা, এবং প্রফেসরের ল্যাবের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর এখানে বিভিন্ন অপশন দেয়া আছে যেখানে তার ল্যাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানে হোমে এই প্রফেসর কোন কোন এরিয়ার উপর কাজ করে থাকেন সেটা দেয়া আছে, যেমন we study reversible intermolecular interaction in water with a special focus on optical spectroscopy। তিনি অপটিক্যাল স্পেকট্রোস্কোপির উপরে কাজ করেন। এছাড়াও তার ল্যাবের কাজ সম্পর্কে আরো ডিটেলসে জানার জন্য এই যে রিসার্চ অপশনটা আছে এটাতে ক্লিক করতে পারি, এবং এখানে মোটামুটি ডিটেলসে তার ল্যাবের যে কাজ সে সম্পর্কে ধারণা দেয়া আছে। এরপরে এই প্রফেসরের ল্যাবে কোনো ধরনের পজিশন আছে কিনা এটা জানার জন্য আমরা পিপল এখানে যেতে পারি, এবং এখানে প্রথমেই দেয়া আছে পোস্ট ডক্টরাল রিসার্চার্স only externally funded postdoctoral applications can be considered at this time। সুতরাং পোস্ট ডক্টরাল পজিশন তার ল্যাবে রয়েছে, এবং কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে এক্সটার্নালি ফান্ড নিয়ে তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, কভার লেটার, সিভি এবং পাবলিকেশন লিস্ট সহ। এছাড়াও এখানে গ্রাজুয়েট স্টুডেন্টস এর একটা অপশন আছে, এবং এখানে লেখা আছে we are always looking for motivated graduate students to join our group। সুতরাং এই প্রফেসরের ল্যাবে যেহেতু এটা লেখা আছে, সুতরাং তার ল্যাবে গ্রাজুয়েট স্টুডেন্টস এর যে পজিশন সেটা ফাঁকা রয়েছে। সেটা মাস্টার্স এবং পিএইচডি দুটোর ক্ষেত্রেই যারা ইন্টারেস্টেড তারা এই প্রফেসরকে ইমেল করতে পারবে। এখানে লেখা আছে প্লিজ কন্টাক্ট ফর ফার্দার ইনফরমেশন। এছাড়াও আন্ডার গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য পজিশন ফাঁকা রয়েছে তার ল্যাবে। এরপরে প্রফেসরকে যদি ইমেল করতে চায় কেউ, তাহলে তার যে কন্টাক্ট ইনফরমেশন সেটা এখানে পাওয়া যাবে। তার ইমেইল এবং ফোন দুটোই এখানে রয়েছে। এছাড়াও এই প্রফেসরের ফান্ডিং আছে কিনা কোনো বর্তমানে সেটা জানার জন্য এই ফান্ডিং অপশনটাতে ক্লিক করে দেখা যাচ্ছে এখানে কারেন্ট ফান্ডিং আছে, যেটা 2024 থেকে 2026 পর্যন্ত থাকবে। আর প্রফেসরকে যদি ইমেল করতে চায় কেউ, তাহলে অবশ্যই প্রফেসরের যে রিসেন্ট পাবলিকেশন আছে সেখান থেকে আর্টিকেল পড়ে তারপরে সেটার উপর বেস করে ইমেল করলে ভালো রেসপন্স পাওয়া যাবে। সেটা নিয়ে কিভাবে প্রফেসরকে ইমেল করতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তী যে ভিডিও আছে সেটাতে আলোচনা করব।